এটা কক্রোচ ভারতের রাজনীতি কপাই দিব পারে শুনি বলে অদ্ভুত লাগে, কিন্তু আজি ভারত জুড়ে লাখ লাখ যুবক যুবতীয়ে নিজকে কক্রোচ বলি ঘোষণা করে। এটা কেবল মেমিনে নে এক নতুন ধরনের রাজনৈতিক বিদ্রোহ। আমি জানি কক্রোচ জনতা পার্টি নামৰ এই ভাইরাল মোমেন্টর আরোর কাহিনী। 2026 চনৰ 15 মে ভারতের উচ্চ ন্যায়ালয়ত শুনানি চলি থাকোতে জাস্টিস সূর্যকান্ত এটা মন্তব্য করে, কিছুমান যুবক কক্রোচৰ দৰে চাকরি নাই, কাম নাই আৰু সমাজক আক্রমণ কৰি ফুৰে। এই মন্তব্যই মুহূর্ততে সোশ্যাল মিডিয়াত বিস্ফোরণ ঘটায়। অনেকের ভাবে এইটো অকল অপমান নহয়, এইটো আছিল সমগ্র বেকার, হতাশ আৰু ক্ষুদ্র ভারতীয় যুব সমাজের ওপৰত আঘাত। ঠিক তার পিছদিনিয়াই অভিষেক দীপক নামৰ এজন 30 বছৰীয়া বোস্টন ইউনিভার্সিটির ছাত্র ঘোষণা করিলে কক্রোচ জনতা পার্টি। ট্যাগলাইনত লিখা আছে, ভয়েস অফ লেজি এন্ড আনএমপ্লয়েড, অর্থাৎ আলহুয়া আৰু বেকার সকলের কণ্ঠসুর। কেবল 48 ঘন্টার ভিতৰত 40,000-ৰো অধিক সদস্য, তার পাছত 3.5 লাখ সাইন আপ, ইনস্টাগ্রামত 1,80,00,000 ফলোয়ার। হয়, এই মোমেন্টে বিজেপি আৰু কংগ্রেছৰ অফিচিয়েল ইনস্টাগ্রাম ফলোয়ার্স অতিক্রম করিলে ই কেনেকৈ, কারণ এইটো কেবল পলিটিক্যাল পেজ নহয়, এইটো মেমি, এইটো প্ৰটেষ্ট, এইটো ফাষ্ট একশন। যুৱকসকলে কক্রোচ কষ্টম পিন্ধি রোড ক্লিন আপ ড্রাইভ কৰিলে, প্ৰটেষ্ট কৰিলে, ভিডিও বনালে। তেওঁলোকে এই অপমানকেই প্ৰটেষ্ট সিম্বল বনাই পেলালে। এই মোমেন্ট কিয় ইমান ডাঙৰ হল? প্ৰথমে বেকারত্ব। ভারতত গ্রাজুয়েট আনএমপ্লয়েডের সংখ্যা 29%। কক্রোচ প্রতি বছরে 8 মিলিয়নেরও অধিক গ্রাজুয়েট ওলাইছে, কিন্তু চাকরি নাই। কক্রোচ জনতা পার্টির মেম্বারশিপ ক্রাইটেরিয়াতে লিখা আনএমপ্লয়েড বাই ফোর্স, বাই চয়েস অর বাই প্রিন্সিপাল। 2 নম্বরত এক্সাম স্কাম, নেট পেপার লিক, সিবিএসসি ফ্রড, হাজার হাজার ছাত্র ছাত্রী ভবিষ্যৎ অন্ধকার। সিজিবির এটা প্রটেস্ট সং রিলিজ করিলে হুন মেনু হুন কক্রোচ, এটা মেমি গান, কিন্তু তার ভিতর আছিল বহু বাস্তব ক্ষোভ। যুৱক সমাজে অনুভৱ কৰে কোনো ধৰণৰ ট্ৰেডিশনাল পার্টি তেওঁলোকৰ কথা নুশুনে। সিজিপিয়ে কৈছে বাই দ্য ইউথ ফর দ্য ইউথ, কিন্তু হিস্ট্রির মাধ্যমে। হাস্যকর হলেও তেওঁলোকৰ মিনিফেস্টো যথেষ্ট সিরিয়াস। তেওঁলোকৰ দাবী অবসরের পিছত চিফ জাস্টিস সকলক রাজ্যসভাত সিট নিদিয়া, মহিলার বাবে 50% রিজার্ভেশন, পার্টি হপিং এমএলএ এমপি সকলক 20 বছর বাবে ব্যান। হিস্ট্রির মাজতো তেওঁলোকে সিস্টেম সমূহৰ সমস্যা আঙুলিয়াই দিছে। এই মোমেন্টক লৈ সমৰ্থন জনাইছে প্ৰশান্ত ফুকন, দুৰ্বেটা ৰাঠে, মহুয়া মৈত্ৰা, অখিলেশ যাদৱ, কিন্তু সমালোচনাও কৰিছে। কিছুমানে কৈছে এইটো অপজিশন ব্যাকিট ডিজিটেল ক্যাম্পেইন, আন কিছুমানে কৈছে এইটো জেনজিৰ নতুন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। 21 মে কক্রোচ জনতা পার্টি অফিসিয়াল এক্স একাউন্ট ইন্ডিয়াত উইথহেল্ড করা হয়। ইনস্টাগ্রামত ডিসক্রিপশনের অভিযোগ উঠিল, প্রশ্ন উঠিল, এটা মেমি মোমেন্টে সঁচাকৈয়ে ক্ষমতাক ভয় খুৱাইছে নেকি? কক্রোচ জনতা পার্টি কালি নাথাকিবও পাৰে। কক্রোচ জনতা পার্টি হয়তো কালিৰ ভিতৰতে শেষ হৈ যাব পাৰে। ফাউন্ডার নিজেই কৈছে মইতো জানো এইটো কেইদিনতে মৰি যাব পাৰে, কিন্তু অন্তত মানুহে নিজৰ কথা কবলৈ এটা ঠাই পাইছে। হয়তো এইটো পলিটিক্যাল পার্টি নহয়, হয়তো এইটো কেবল মেমি, কিন্তু কেতিয়াবা এই মেমিয়ে সমাজৰ আটাইতকৈ ডাঙৰ সত্য কব পাৰে। কক্রোচ বুলি অপমান কৰা যুৱ সমাজেই আজিৰ দিনত নিজৰ কণ্ঠসুৰ তুলিছে। আৰু প্ৰশ্ন এতিয়া আপোনাৰ, এইটো কেবল হাস্যনে নে নতুন ভাৰতৰ আৰম্ভণি?